নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা হচ্ছে যে নার্সিং অফিসার পদে নিয়োগ করা হবে, যেখানে বেতন হচ্ছে মিনিমাম 30,000 থেকে শুরু হবে এবং এখানে ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হবে, অর্থাৎ ডাইরেক্ট জয়েনিং হবে। এখানে ইন্টারভিউয়ের মাধ্যমেই কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। যদিও বা এটা একটা কথা বলে রাখি যে এটা কিন্তু খুব তাড়াতাড়ি, অর্থাৎ আজকে হচ্ছে 24 তারিখ, এটা 26 তারিখে কিন্তু ইন্টারভিউ ডেট আছে। তাই যারা ভাবছো যে নার্সিং অফিসার পদে এবং তার সঙ্গে আরও দুটো পদ আছে, সেটা কি আছে, তাহলে সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তাহলে এই পদের জন্য যদি তোমরা চাও অ্যাপ্লাই করতে, বা তোমরা যদি এই পদে যদি তোমরা চাকরি করতে চাও, তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এবং কোথায় অ্যাপ্লিকেশন ফর্ম পাবে, কীভাবে তোমরা ফিল আপ করবে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। এবং তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে। আজকে যে রিকমেন্ডের কথাটা বলবো সেটা হচ্ছে যে এমস কল্যাণীতে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং কল্যাণীর ওখানে তোমাদের সাধারণত এখানে কি একটা ফার্মাসিস্ট বা নার্সিং অফিসার পদে নিয়োগ করা হবে। তারপরে আরও দুটো পদ আছে, সেটা আস্তে আস্তে বলছি। চলো, এখানে যেটা পদটা রয়েছে সেই পদটা তোমাদের যদি বা এই অ্যাপ্লিকেশানটা এই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা যদি তোমরা ডাউনলোড করতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে এখানে এসে তোমাদের কী করতে হবে, ভিজিট করতে হবে। এটা তোমাদের নোটিফিকেশানটা যে জবে হয়েছিল সেটা হচ্ছে 21/2/2026 কিন্তু বেরিয়েছে। এটা কিন্তু 26 তারিখে কিন্তু তোমাদের ইন্টারভিউ ডেট দিয়ে দিয়েছে, অর্থাৎ এটা কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যেই তারা কিন্তু রিকমেন্ড করে দিচ্ছে। তাই তোমাদের একটা কথাই বলবো, সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখার মুহূর্তেই তোমরা যদি ভাবো যে আমরা এটা অ্যাপ্লাই করব, তাহলে অবশ্যই তোমরা তার প্রিপারেশন নিয়ে নিও। যে প্রথম যে পোস্টটা রয়েছে সেই পোস্টটা রয়েছে নার্সিং অফিসার পদে, যেখানে একটাই মাত্র পোস্ট আছে। তার জন্য তোমাদেরকে কী থাকতে হবে, ফার্মেসির একটা তোমাদের কাউন্সিল থেকে তোমাদের পাস করে থাকতে হবে। আর তার সঙ্গে যদি বিএসসি নার্সিং হয় তাহলে সেক্ষেত্রে হবে, যেটা হচ্ছে রেজিস্টার্ড উইথ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে পাস করতে হবে। তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার থাকতে হবে, তার সঙ্গে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তাহলে তোমরা এই এমস কল্যাণীতে চান্স পেতে পারো। এবং এর সঙ্গে তোমাদের যে বেতনটা দেওয়া হচ্ছে 40,000 টাকা করে পার মান্থ। এখানে কিন্তু তোমাদের বেতন দেওয়া হবে। এরপরে যে পোস্টটা রয়েছে সেই পোস্টটা তোমাদের যদি এখানে একটা কথা বলে রাখি যে এই যে পদটা রয়েছে সেই পদটা কিন্তু 31 মার্চ 2026 পর্যন্ত কিন্তু বলা আছে। তবে কিন্তু তোমাদের এই পদটা কিন্তু ডেট, অর্থাৎ তোমাদের যে পোস্টিং সেই পোস্টিংটা কিন্তু এক্সটেন্ডেড হতে পারে। এরপরে যেটা পদ রয়েছে সেটা হচ্ছে টেকনিশিয়ান পদ একটাই রয়েছে মাত্র, যেখানে বিএসসি ইন রেডিওলজিক্যাল ইমেজিং টেকনিক্স ফ্রম দ্য রিকগনাইজ ইনস্টিটিউট থেকে তোমাদের পাস করে থাকতে হবে, 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তাহলে কিন্তু তোমরা এটার জন্য অ্যাপ্লাই করতে পারো। এবং এর জন্য এসেন্সিয়াল বা এক্সপিরিয়েন্স বলতে কি, এটা একটা হচ্ছে যে তোমার নর্মালি কোয়ালিফিকেশান। আদারওয়াইজ তোমাদের যদি ডিপ্লোমা ইন রেডিওলজিক্যাল ইমেজিং টেকনিক্স ফ্রম দ্য রিকগনাইজ ইনস্টিটিউট যদি থাকে, তাহলে সেক্ষেত্রে ডিপ্লোমা যদি করে থাকো তারপর তোমাদের তাহলে 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। আর একটা লাগছে তোমার বিএসসি ইন ইমার্জেন্সি মেডিকেল টেকনোলজি থেকে যদি তোমাদের পাস করে থাকো, তাহলে 2 বছরের এক্সপিরিয়েন্স লাগছে। এখানে ক্ষেত্রেও কিন্তু তোমাদের কি 40,000 করেই কিন্তু বেতন দেওয়া হবে। এবং যেটা বললাম তোমাদের কিন্তু কন্ট্রাকচুয়াল পিরিয়ড হচ্ছে 31 মার্চ 2026, কিন্তু সেটা তোমরা এক্সটেন্ড হতে পারে। এরপরে যে পদটা রয়েছে সেই পদটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এটা অনেকেই কিন্তু অ্যাপ্লাই করতে পারো। ডাটা এন্ট্রি পদে অপারেটর পদেও রয়েছে একটাই মাত্র পোস্ট আছে, যেখানে তোমাদের 30,000 করে বেতন দেওয়া হবে। এর জন্য তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই হবে, এবং তোমাদের কিন্তু অ্যাটলিস্ট 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে গভর্নমেন্ট হসপিটালের ক্ষেত্রে। এবং তাছাড়াও তোমাদের ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশান সম্পর্কে। এসবগুলো থাকলেই কিন্তু তোমরা এই ডাটা এন্ট্রি অপারেটরে চান্স পেতে পারো। এটাও কিন্তু 31 মার্চ 2026 পর্যন্ত মানে এটা থেকে হবে, তারপরে এক্সটেন্ড হবে। অর্থাৎ আমি এখানে সবগুলোতে ভুল বললাম, কারণ এখানে হচ্ছে আপ টু কন্ট্রাক্ট পিরিয়ড হচ্ছে আপ টু 31 মার্চ 2026 নয়, এটা 2027 হবে। এবং সবগুলো ক্ষেত্রেই কিন্তু 2027 পর্যন্ত হবে। এবার জব রেসপন্সিবিলিটি অনেক কিছু আছে, সেগুলো তোমরা একবার নোটিফিকেশানটা ডাউনলোড করে কিন্তু তোমরা দেখে নিতে পারো। এরপরে যেটা তোমাদেরকে বলবো যে এটা তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে, কী করে যাবে। এখানে ইন্টারভিউটা যেটা হবে সেটা হচ্ছে তোমাদের এমস কল্যাণীতে তোমাদের নেওয়া হচ্ছে, যেটার রুম নাম্বার বা রুমটা হচ্ছে দ্য বোর্ড রুম অফ মেডিকেল সুপারিনটেন্ডেন্ট যেটা আছে, সেই রুমে কিন্তু তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। 26 ফেব্রুয়ারি নেওয়া হবে, যেটা সকাল 10টা থেকে। এখানে কিন্তু তোমাদের টিএ বা ডিএ কোনো কিছু কিন্তু ইন্টারভিউর জন্য কিন্তু দেওয়া যাবে না, অর্থাৎ তোমাদের কি টিএ বা ডিএ কিন্তু এগুলো প্রোভাইড করবে না। এবং এখানে একটা কথা বলে রাখি যে এখানে তোমাদের ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমাদের বলা হয়েছে কিন্তু নিয়োগ করা হবে। যদি সেক্ষেত্রে দেখা যায় যে প্রচুর অ্যাপ্লিক্যান্ট
এখানে কিন্তু এসেছে বা অ্যাপ্লিকেশন জমা পড়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা ছোট্ট স্ক্রিন টেস্ট নেওয়া হবে সেই দিনই, এবং শর্টলিস্টেড ক্যান্ডিডেট করার পর তাদেরকে কিন্তু ইন্টারভিউয়ের সুযোগ দেওয়া হবে। এইগুলো হচ্ছে তোমাদের ক্রাইটেরিয়া বা সেসবগুলো। এখানে আরেক যেটা বলবো যে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা যেটা, সেই অ্যাপ্লিকেশন ফর্মটাও কিন্তু তোমরা এইখান থেকে এই নোটিফিকেশানের আন্ডারে পেয়ে যাবে লাস্টের দিকে। এই নোটিফিকেশানটা তোমরা ডাউনলোড করে নেবে যারা যারা ফর্ম ফিল আপ করবে, এবং কীভাবে ফিল আপ করবে সেটাও তোমাদের আমি দেখিয়ে দিই। এখানে যেটা পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করছো সেই পোস্টের নাম লিখবে, এবং তোমার নিজের নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, মাদার্স নেম, ম্যাটেরিয়াল স্ট্যাটাস এবং প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস এসবগুলো লিখে দেবে। তারপর তোমার ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে দেবে, এবং রিসেন্ট একটা ফটো তোমার এখানে চিটিয়ে দেবে। তারপর যেটা আছে কোয়ালিফিকেশান, তোমার যে এডুকেশন কোয়ালিফিকেশান সেগুলো এই ঘরের মধ্যে রাখবে, এবং তোমার যে এক্সপিরিয়েন্স কোয়ালিফিকেশান বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেগুলো আছে সেগুলো কিন্তু তুমি এখানে দিয়ে দেবে। এরপর কি, এরপরে তুমি কোনো কিছু যে বেনিফিট নিতে চাইছো কি, বা সরি, হ্যাভ ইউ এভার ডিক্লেয়ার দ্যাট আনফিট অফ দ্য মেডিকেল বোর্ড, তোমার মেডিকেল বোর্ড থেকে কোনো কিছু আনফিট হলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে এখানে করতে হবে, যদি ইয়েস হয় ইয়েস আর নো হলে নো। তারপরে কি, তারপরে তোমার এখানে কি করবে না, তোমার নিজস্ব সিগনেচার করে দেবে এবং ডেট এবং প্লেস লিখে এটা কী করবে, ফর্ম ফিল আপ করে সেটা তোমাদের যেখানে তোমাদের ইন্টারভিউ হবে সেখানে কিন্তু তোমাকে দিয়ে দিতে হবে, অর্থাৎ গিয়ে কিন্তু তুমি এটা দিয়ে দেবে, এবং তারপরেই তোমাদের কী হবে, ইন্টারভিউয়ে ডাকা হবে। আশা করি তোমাদের ফর্মের ব্যাপারে বা সব কিছু পোস্টের ব্যাপারে সব কিছু খুলে বললাম। এরপরে যদি তোমাদের কোনো কিছু কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে আমি তোমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং কোন কোন জেলা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে তোমাদের সেই জেলার রিক্রুটমেন্টের খবর আনতে আমার সুবিধা হবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং সঙ্গে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।